হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঠগোলাপের ড্রয়িংয়ের একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিও অনুযায়ী আমি আজকে কাঠগোলাপের পেন্টিং করে নিচ্ছি। তো আমি এর আগে যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কিন্তু আমি একটা কাঠগোলাপের ফুল এঁকেছিলাম। সেই একটা ফুলের পাশে আমি আরও দুটো ফুল এঁকে নিয়েছি যেন পেন্টিংটা সুন্দর হয়। আর এই ফুলটা এঁকে নেওয়ার জন্য আমি দুটো কালারের কম্বিনেশন ইউজ করতেছি। কিছুটা হালকা বেবি পিঙ্ক নিয়েছি আর অরেঞ্জ কালার নিয়েছি। সাইডে কালারটা ভালো মতো দিয়ে নিচ্ছি। মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে না একটু সাবধানে কাজটা করতে হয় যেন একটার মধ্যে আরেকটা লেগে না যায় বা শেপের বাইরে যেন না চলে যায়। তো সাবধানে কিন্তু কাজটা করবেন। আমি সাইডে কিন্তু একটু জায়গা রেখেছি, সেখানে আমি পরে সাদা ইউজ করব। এবার ভালো মতো কালারটাকে আমি বসিয়ে নিচ্ছি। কাঠগোলাপ কিন্তু বিভিন্ন কালারের হয়, হলুদ কালারেরও হয়, আবার শুধু পিঙ্কও হয়। এছাড়াও আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি এখানে দুটো কালারের কম্বিনেশনে করতেছি। আশা করি আমার এই ফুলটা আপনাদের কাছে ভালো লাগবে ডিজাইনটা। এবার আমি কলিতেও দেখুন বেবি পিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পরে আরও একটু আমরা অরেঞ্জ কালার ইউজ করব। পাতা দিয়ে নিচ্ছি। পাতাতে আমি এখানে সবুজ কালার আর হালকা সিদ্ধ জলপাইয়ের যে কালারটা হয় সেই কালারটা ইউজ করব। তো পাতার ক্ষেত্রেও কিন্তু ভালো মতো এখানে করতে হবে যে ফুলের ভেতরে যেন রঙটা লেগে না যায়। তো সাইড দিয়ে ভালো মতো এটার আগে শেপটা দিয়ে নেবেন, তারপরে ভেতরটা ভালো মতো ঘষে ঘষে রঙটা বসিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই পাতাটা দেওয়ার জন্য আমি এখানে চ্যাপটা তুলি ইউজ করেছি। দেখুন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আবার এই পাতাটাতে আমি কিছুটা সেদ্ধ জলপাইয়ের কালারটা ইউজ করেছি। আর এই সেদ্ধ জলপাইয়ের কালারটা নিয়ে আসার জন্য আমি সবুজের সাথে কিছুটা হলুদ রং মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। সবগুলো একই কালার না করে যদি একটু ভেরিয়েশন নিয়ে আসা যায় তাহলে কিন্তু পেন্টিংটা দেখতে অনেকটাই ভালো লাগে। এই পাতাটা আমি আবার দুটো কালারের কম্বিনেশনে তৈরি করলাম। এবার মাঝখানে আমি যে সাদা একটু অংশ রেখেছিলাম সেটা পরে দিয়ে নিচ্ছি। ফুলটা অনেকটা শুকিয়ে যাওয়ার পরে, কাঁচা অবস্থায় দিতে গেলে কিন্তু পিঙ্ক কালার বা অরেঞ্জ কালারটা কিন্তু সাদার সঙ্গে লেগে যেত, ভালো মতো বোঝা যেত না। সেজন্য আমি ফুলটা শুকিয়ে যাওয়ার পরে সাদাটা দিয়ে নিচ্ছি। সাদাটা দেয়া হয়ে গেলে আমি মাঝখানে আবারও একটু অরেঞ্জ দিয়ে নিব। দেখবেন ফুলের মাঝখানে কিন্তু একটু ডার্ক কালার একটু বেশি হয়। কলির যে ডালপালা এখানে আমি সেই অলিভ কালারটা ইউজ করতেছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা ব্রাউন কালারও ইউজ করতে পারেন। এবার পাতাতে আমি যে শিরা উপশিরাগুলো থাকে সেটা আমি হলুদ কালারে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দিলে কি হয়, ফুলের যে লুকটা সেটা একটু ব্রাইট কালার হয়। তো অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কালোর চাইতে হলুদটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে, তো সেজন্য আমি কিন্তু এটাই ইউজ করেছি। তো আমার ফুল প্রায় শেষ হয়ে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে শাড়ি, থ্রি পিস, বেডশিট বা বেবি ড্রেস যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন।